হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। হ্যাপি হোলি তোমাদের সবাইকে। আজ হোলি 4 তারিখ, ঠিক আছে। কালকেও হোলি ছিল এখানে। কালকে হোলির আগের ভিডিওটা দেখার জন্য, কালকে হোলি স্পেশাল একদম ভাঙের বড়া খাওয়া হয়েছিল আর কি হয়েছিল তারপরে দেখার জন্য আগের ভিডিও চ্যানেলে আছে, চলে যাও। আর আজকে হলো মেন হোলি 4 তারিখ। কাকা দেখতেই পাচ্ছ সবাই ভূত বানাই দিচ্ছে। আরও একটা জামা ছিল সেটাও ছিঁড়ে বেলা দিচ্ছে, কী বলো কাকা? জামা ছিঁড়ে বেলা দিচ্ছে। আর এখন আমি আর কাকা গেছিলাম মাংস, খাসির মাংস আর মাল নিয়ে আসছি। কি মাল? গ্রিন লেভেল, ঠিক আছে। আজকের রেসিপি দেখতে থাকো সঙ্গে। আর হই হুল্লোড় যা হোলির মজা এনজয় আমরা যেভাবে করি এখানে করে থাকি, সেটা দেখার জন্য ভিডিও সঙ্গে থাকো। ইয়ো ইয়ো ইয়ো, इधर देखना। लो, होली खेल के सब मस्त हो गया। इसका तो पजामा भी फाड़ दिया। फाड़ दिया पूरा। ओ, तेरे को क्यों नहीं लगा कलर? बहुत कर दिया इसको। আমার করে দিয়েছে হালকা ফুলকা। কাকা এখন শ্যাম্পু ম্যাম্পু লাগা একদম ফ্রি হচ্ছে। চান করবা? স্নান করবো, স্নান করে ধুই মাথাটা। এখন মাথা দিয়ে কি লাভ? সো বন্ধুরা, হোলি টোলি খেলার পরে স্নান ট্যান করা হয়ে গিয়েছে সবার। এখন কটা বাজে? 4টে বাজে। 4টে বাজে গিয়েছে। এখন সন্ধেবেলায় কি রান্না করা হবে সেটা দেখানো হবে তোমাদের, ঠিক আছে। কাকা কি রান্না হবে সন্ধেবেলায়? সন্ধ্যাবেলা হবে খাসির মাংস। খাসির মাংস একদম, তাই তো? তো রেসিপিটা দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে একদম। এখন খাসির মাংস কাকা সাফ সুতরো করছে, তো ভিডিওর সঙ্গে দেখো আর রেসিপি দেখো। আজকে আমাদের হোলির দিন, বড়ই আনন্দের দিন, কি তাই তো কাকা? যে খোলা হলো গরমা গরম একদম। আগে খাসির মাংসটা কুকারের মধ্যে দিয়ে করে নেওয়া হয়েছে, সফট করে নেওয়া হয়েছে। না হলে কি কড়াইতে জ্বালাতে অনেকক্ষণ টাইম লাগতো। আর এই দিকে এই যে জিরে ছিঁড়ে দিয়ে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ কায়দা মতো ভাজে নেওয়া হচ্ছে। এখন ওগুলো ভাজা হয়ে গেলে তারপরে সে মশলা হয়ে গা মিক্সারে, ওই যে ওই দেখি মিক্সারে মশলা টশলা দিয়ে বেশ দেখাও দেখি। বাহ, সুন্দর মশলা যে বাটা হয়েছে। মশলাটা দেওয়ার পরে তারপরে এই সিদ্ধ খাসির মাংস দিয়ে একটুখানি গরম জল দিয়ে দিলেই তাড়াতাড়ি খাসির মাংসটা সফটও হয়, আরও নরম হয়, আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কি তাই তো কাকা? না হলে যদি ডাইরেক্ট আমরা কড়াইতে করতে যাই তাহলে অনেকক্ষণ টাইম লাগে নাকি। এখন এই যে মশলা ডালা হয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরেই মশলাটা ডালতে হবে। পেঁয়াজের জলটা তখন শুকে নেবে, কি তাই তো কাকা? না হলে কিন্তু হবে না। আর মশলাটা ঢালে ভালো মতো করে 2-5 মিনিট ধরে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না মশলার জল ছাড়ে তেল আসছে। না হলে কিন্তু সেই মজাটা আসবে না, কি বলো কাকা? এখন এই যে মশলাগুলো মিশ্রণ হলো, এই কায়দা মতো করে এখন মশলাটা কষানো হবে। দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, দেখছি একদম A1 কালার আসছে, কি বলো? কি বলছো তুমি কথায় বলো, A1 কালার আসছে কিনা? লাল লাল ঝাল ঝাল। তোমার এই একই ডায়লগ ডেলি দেও কেন? কমেন্টসে সব বলছে লাল লাল ঝাল ঝাল। দেখো এখানে কত সুন্দর ফুল লাগানো হয়েছে, বেশ একদম একটা ফুল সুন্দর। আর এখানে একটা সিক্রেট গাছ লাগানো হয়েছে। গাছটা কি যদি কেউ চিনতে পারো তাহলে কিন্তু কমেন্টে বলবা, ঠিক আছে। আর এই যে তুলসী গাছটা, এই গাছটা নতুন কচি কচি পাতা আসছে আবার। এমনি বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে পুরোই মরে গিয়েছে। গোড়ার থেকে দেখো একদম গোড়ার থেকে শুকনো হয়ে গেছে, কিন্তু জাস্ট আগায় আগায় কিন্তু এইভাবে কচি কচি পাতাগুলো রয়েছে। কিন্তু মশলাটা ভালো মতোই কষা হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু এই যে এই কুকারের মধ্যে মাংস রয়েছে, এই মাংসটা এখন মশলার মধ্যে দেওয়া হবে। আর মাংসের যে জলটা সেইটা কিন্তু বাটিতে ফেলা হয়েছে, ওয়েস্ট করা যাবে না মাংসের জলটা, কি বলো বাবা? পরে যখন কষানো হয়ে যাবে মাংস, তারপরে কিন্তু একেবারে ওই জল দিয়ে কিন্তু মাংস একদম ফুর্তি করে দিতে ওই জলে। আর খাসির মাংস দেখো তো একটা একদম স্পঞ্জ মতো হয়ে গেছে, তাই না? খাসির মাংসের একটা জিনিস আছে যে পোলট্রির মাংসের মতো তো জল টল ছাড়ে না।
সলিড যতটুকু মানে আর কি মাংস থাকবে ততটুকু এর ওজন থাকবে। পোলট্রি মাংসটা কী হয়, কেনার পরে আস্তে আস্তে জল ছেড়ে দেয় যখন, তখন ওয়েট কম হয়ে যায়। কী বলো আবার 1 কিলো মাংসের 1 কিলো থাকে না, কিন্তু খাসির মাংস তা না, কিন্তু খাসির মাংস ভাই না খাসির মাংস তো রাজনীতি মাংস, ঠিক আছে। যেটুক থাকবে সেটুকুই থাকবে অরিজিনালি। পশ্চিমবাংলায় তখন খাসির মাংস মনে হয় অনেক দাম। পশ্চিমবাংলা থেকে যারা দেখছো কমেন্টে বলো যে খাসির মাংস কত টাকা কিলো এখন পশ্চিমবাংলায়। এখানে তো এখন 700 টাকা করে আছে। কেউ কেউ পশ্চিমবাংলার খাসির মাংস খাতে পছন্দ করে, কেউ কেউ আবার এখানকার মতো পছন্দ করে, কারণ এখানকার খাসিটা আলাদা রকম। ওদের মধ্যে মনে হচ্ছে 1 পিস রয়েছে এখানে নিচে। তাই জলটা খুব গরম, ওই জন্য কাকা হাত দিতে হচ্ছে না। এইদিকে দেখো আর একজন পিদা এসে বসে রয়েছে। পাহাড়ের ওপরে ঘাসটা কাটি আছে। আগের দিনকে পাহাড়ের ভিডিও যারা দেখেছো তাদের কিন্তু আর বলে আর কোনো দরকার নেই, তবু একবার বলে দিই যে পাহাড়ের উপরে যখন আমি উঠছিলাম তখন কিন্তু ছাগলের নাদি আর ওই কী যেন বলে ওগুলো রোজরা নীলগায়ের নাদি কিন্তু পড়েছিল। এরা বাবলা গাছ, এখানকার ছাগল বেশিরভাগ বাবলা গাছের পাতা টাতাই খায়, তাই না গা? এখানকার ছাগল কিন্তু বেশিরভাগ বাবলা গাছের পাতা টাতা খায়, কারণ ঘাস ফুস এখানে খুবই কম পাওয়া যায়। আর বাবলা গাছ এখানে গরমকাল হলে খুব বাড়ে, কি বলো গা? গরমকালে মানে এত সুন্দর লাগে বাবলা গাছ দেখতে, পাহাড়ের উপরে না হুই হুই করে বাড়ে, কিন্তু ঠান্ডার সময় কিন্তু অতটা বাড়ে না, ঠান্ডার সময় কিন্তু আবার মরে যায়, কারণ খুব ঠান্ডা পড়ে তো পাহাড়ের উপরে বেশিরভাগ হয়, তো তার জন্যে। এখন এই যে মাংস কষা হয়ে গিয়েছে, 1 পিস তুলে নিয়ে হচ্ছে আমার জন্যে স্পেশাল, কোথায় দাদা? আর এখন সেই জল, যে জলটা আগে মাংস সিদ্ধ করা হয়েছিল সেই জলটাই রেখে দিয়ে হয়েছিল, আর সেই জলটা এখন ঢালা হলো এই যে, ঠিক আছে। এখন এই জলটা দিয়ে ফুল ফুটন হবে, কি দেবো গা? হ্যাঁ, হ্যাঁ। কত মিনিটের মতো রান্না হবে তাও এই জলটা দিয়ে? তাও মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট হবে। মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট ধরে জ্বালানোর পর ফুল কমপ্লিট হবে।